السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে এই দুইটা জিনিস দিয়েছেন। একটা হলো দেহ, আর একটা হলো কলব। এটা বাহ্যিক জিনিস যা আমরা দেখতে পাই, আর একটা ভিতরের জিনিস যা আমরা দেখতে পাই না, বুঝতে পারি। এই দুটা জিনিসের সমন্বিতই মানুষ। এই দুটা জিনিস ছাড়া মানুষ হতে পারে না। এই দেহ এবং কলব, জিসিম এবং কলব, অন্তর, বাংলায় বললে দেহ এবং অন্তর, আরবিতে বললে জিসিম এবং কলব। এই দুইটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের মধ্যে কোনো একটা আছে আরেকটা নাই, এমন নাই। আল্লাহ পৃথিবীতে যত মানুষ পাঠাইছেন সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিসিম দিছেন, কলবও দিছেন, দেহ দিছেন, মনও দিছেন, অন্তরও দিছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন এই দুইটা জিনিস দিয়া। মানুষের সমস্ত কিছু এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। মানুষের যা কিছু হয়তো দেহের দ্বারা হয় অথবা অন্তর দ্বারা হয়, দুইটার কোনো একটা জিনিসের মাধ্যমে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, পবিত্র দ্বীন ধর্মের মধ্যে, দ্বীনে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল হুকুম আহকাম দিছেন, যে সকল বিধিবিধান, নিয়ম কানুন, নিয়ম নীতি দিছেন, যে সকল আদেশ নিষেধ দিছেন, এই সকল আদেশ নিষেধগুলো এই দুইটা জিনিসকে কেন্দ্র করেই দিছেন। হয়তো আল্লাহর কোনো হুকুম মানুষের দেহের সাথে সম্পৃক্ত, অথবা আল্লাহর কোন হুকুম মানুষের কলবের সাথে সম্পৃক্ত। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে দেহকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিবিধান দিয়েছেন, আর কলব মন অন্তরকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিবিধান দিয়েছেন। শুধু দেহের বিধিবিধান আদায় করলেই মানুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে না, আবার শুধু কলবের অন্তরের বিধিবিধানগুলো আদায় করলেই মানুষ পরিপূর্ণ মুসলমান হয় না। বরং দেহকে সাজানোর জন্য যেমন দৈহিক বিধিবিধান ফলো করতে হয়, তাই অন্তরকে সাজানোর জন্য, গুছানোর জন্য, পরিমার্জন করার জন্য, ফ্রেশ করার জন্য বাতিনি বিধিবিধানকেও ফলো করতে হয়। দেখবেন যে অনেক মানুষ আছে বাহ্যিকভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, কিন্তু তারপরও সে ডাক্তারের কাছে দৌড়ায়। কেন? তার মানসিকভাবে সমস্যা আছে, মানসিক ট্রিটমেন্ট তার চলতেছে। আবার কিছু মানুষ আছে মানসিকভাবে সুস্থ, কিন্তু তারপরও সে ডাক্তারের কাছে দৌড়ায়। কেন? তার বডিগতভাবে, তার বাহ্যিক শারীরিক তার অসুস্থতা আছে, সমস্যা আছে। দুনিয়াতে বাহ্যিকভাবে আমরা যেমন দেখি যে ডাক্তার দুই ধরনের, কেউ আছে দৈহিক ডাক্তার, আবার কেউ আছে মানসিক ডাক্তার। দৈহিক রোগের চিকিৎসা করে এদেরকেও ডাক্তার বলে, আবার মানসিক রোগের চিকিৎসা করে এদেরকেও ডাক্তার বলে। কেন? এই জন্য যে শুধু দৈহিক সুস্থতা তার জন্য সুস্থতা নয়, বরং তার মানসিক সুস্থতাও দরকার। এই জন্য মানসিক ডাক্তারের কাছেও তার দৌড়াইতে হয়। ঠিক এমনিভাবে শুধুমাত্র ইসলামের জাহিরি হুকুম আহকামগুলো ফলো করলাম আর মনে করলাম যে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি, কিংবা আমি শুধু বাতিনি হুকুম আহকামগুলো ফলো করলাম আর মনে করলাম যে আমি তো কামেল মুসলমান হয়ে গেছি, আদৌ না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত, সাহাবায়ে কেরামকে বলা হয়েছে এই উম্মতের মডেল। এই উম্মতের যত মানুষ পৃথিবীতে আসবে, ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে, সমষ্টিগতভাবে, তারা ততক্ষণ পর্যন্ত কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সাহাবায়ে কেরামের মতো নিজের জীবন না সাজাতে পারবে। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, ঈমান যদি আনতে চাও তো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন তাদের মতো ঈমান আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম
এরা হলো অন্ধকার রজনীতে উজ্জ্বল তারকার মতো। নিশিরাতে অন্ধকার রজনীতে যদি তারকা না থাকতো মানুষ পথ চলতে পারত না। অন্ধকার রজনীতে, অন্ধকার অমাবস্যা রাতে যখন তারকাগুলো মিটিমিটি করে জ্বলে, আর সেই নিগুড় অন্ধকারের মধ্যে মানুষ তার পথ খুঁজে পায়, পথ চলতে পারে। পৃথিবীতে যত অন্ধকার আসুক সামনে, যত জাহিলিয়াত আসুক, যত নোংরামি, নষ্টতা, গোমরাহি, ভ্রান্ততা, পথভ্রষ্টতা পৃথিবীতে আসুক, সকল ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে, সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। বিখ্যাত সাহাবী হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে যদি কাউকে অনুসরণ করতে হয়, ফলো করতে হয়, চক্ষু বুজে যদি যাকে মানতে হয়, তারা হলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে অনুসরণ করব, কারণ ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টির আগে যখন মানুষের রূহ সৃষ্টি করছেন, একদম আদম থেকে নিয়ে ইদাম পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, আগে তাদের রূহ তৈরি করছেন, রূহ সৃষ্টি করছেন। রূহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিবেন কাদেরকে, কাদেরকে নবী বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের জগতে, সকল মানুষের রূহের জগতে, আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে চয়েস করেন। নবুয়ত দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে, হযরতে নূহ আলাইহিস সালামকে, হযরতে শীশ আলাইহিস সালামকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। এইভাবে চয়েস করে 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 সবচেয়ে বড় নবুয়ত দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিয়েছেন। এরপরে এই রূহদের মধ্যে যাদেরকে নবুয়ত দেওয়ার, তাদেরকে আলাদা করে, ওই রূহগুলোকে আলাদা করে বাকি যত রূহ ছিল, মানুষের আত্মা ছিল, ওই আত্মাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার নির্বাচন করবেন। এবার তিনি ইন্তেখাব করবেন, মনোনীত করবেন। কোন সকল রূহদেরকে মনোনীত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্বে তিনি মনোনীত করবেন যে আমি যাকে সবচেয়ে বড় নবুয়ত দিছি, সে আখিরি নবী এবং সেই সর্বশ্রেষ্ঠ নবী, সেই সর্বশ্রেষ্ঠ নবীর সাহাবী হবে কারা, সেই সর্বশ্রেষ্ঠ নবীর সোহবত নিবে কারা, এবং তার তত্ত্বাবধানে দুনিয়ার মধ্যে যারা দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনকে প্রচার করবে কারা, দ্বীনকে কায়েম করবে কারা, দ্বীনকে প্রতিষ্ঠিত করবে কারা, মক্কা থেকে মদিনায়, এরপরে পুরা আরব উপদ্বীপে, এরপরে আফ্রিকাতে, এরপরে হিন্দুস্তানে, সারা পৃথিবীর মধ্যে দ্বীন প্রচার করবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টিভঙ্গি নিয়ে, এই চিন্তা নিয়ে তারপরে একে একে বাছাই করেন আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, এভাবে একে 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 সকল সাহাবায়ে কেরামকে এই রূহের থেকে আলাদা করছে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি রূহের জগতের মধ্যে বাছাই করছেন,
তার নবীর সোহবত দেওয়ার জন্য, তার নবীর সাহাবী বানানোর জন্য, ওয়ালি ইকামাতি দীনিহি, এবং আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়া সৃষ্টির আগে রূহের জগতে নির্বাচন করে রাখছেন। এই জন্য বলছিলাম যে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ুন। সাহাবায়ে কেরাম এই চিন্তাটা তাদের মধ্যে কার্যকর ছিল। তারা দেখতেন যে তাদের শরীরের, দেহের জন্য তাদের ইসলামের বিধিনিষেধ ফলো করতে হবে, এবং তাদের ভিতরের বিষয়ের জন্য ইসলামের বিধিনিষেধ ফলো করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা তাদের বাহ্যিক বিষয়ে যেমন মাসালা জিজ্ঞাসা করতেন, ফতোয়া জিজ্ঞাসা করতেন, ঠিক তাদের আভ্যন্তরীণ বিষয়ে, তাদের কলবি বিষয়ে, তাদের রুহানিয়তের বিষয়ে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন পরামর্শ নিতেন, বিভিন্ন সবক নিতেন, বিভিন্ন আমল নিতেন। এক সাহাবী আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা বলছেন, ইয়া আল্লাহর রাসূল, ইন্না নাজিদু ফি কলবিনা, আমরা আমাদের অন্তরের মধ্যে এমন কিছু বুঝি যেটা মুখ দিয়ে বলা যায় না, খুব কঠিন কঠিন জিনিস মনের মধ্যে আসে, এটার কি চিকিৎসা, এটার কি করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি জিনিস তুমি মনের মধ্যে পাও? মনের মধ্যে আমি মাঝে মাঝে দিলের মধ্যে ওয়াসওয়াসা হয়। ওয়াসওয়াসা কি? ওয়াসওয়াসা হয়ে যায় যে সারা পৃথিবীতে কেউ আল্লাহ বানাইছেন, আল্লাহকে কে বানাইছে, এরকম মাঝে মাঝে শয়তান ওয়াসওয়াসা দেয়। এরকম মাঝে 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 দিলের মধ্যে এরকম আইসা পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফারিয়াস্তাইয বিল্লাহি সালাসান, যে যখন এরকম পরিস্থিতি হবে তখন 3 বার বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 3 বার বলো। বিতাড়িত শয়তান, মাহরুম শয়তান, শয়তানের রজিম থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই ক্ষেত্রে এই মাসালায়, এই বিষয়ে শয়তানের সাথে যুক্তি তর্কে আমি তো জয়ী হতে পারি না। শয়তানের যুক্তি তো সবচেয়ে বড় চটকদার যুক্তি, তার কাছে তো আমি হার মেনে যাব। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরে তোমার ধ্যানটা অন্যদিকে ফিরিয়ে নাও, ধ্যান তুমি অন্যমুখী করো, মনোযোগ তুমি অন্যমুখী, তোমার মুখটা অন্যদিকে করো। আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন যে এই পরিস্থিতিতে কেন আল্লাহ রাসূল বললেন যে 3 বার আউযু বিল্লাহ পড়তে, কেন বললেন? এটা এই জন্যই বলছেন, যখন শয়তান মনের মধ্যে এত বড় কথা ঢুকায় দিছে, আর শয়তানের সাথে যুক্তি তর্কে জয়ী হওয়ার মগজ মানুষকে আল্লাহ দেন নাই। মানুষের মগজ যতটুক, অতটুক মগজে এত কিছু চিন্তা করার তার ক্ষমতা নেই, তার ধারণ ক্ষমতা নেই, তার লিমিটের বাহিরে বিষয়ে শয়তান মনের মধ্যে ঢেলে দিছে। এহেন অবস্থায় কোনো যুক্তি তর্ক আল্লাহ রাসূল শিখিয়ে দেন নাই, কোনো দলিল প্রমাণ আল্লাহ রাসূল শিখিয়ে দেন নাই। আল্লাহ রাসূল পৃথিবীর সকল মানুষের জন্য, জ্ঞানী হোক, মূর্খ হোক, জানা হোক, অজানা হোক, ছোট হোক, বড় হোক, সকল মানুষের জন্য তখন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে তুমি তখন 3 বার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি তো কিছু জানি না, শয়তানের সাথে যুক্তি তর্কে জয়ী হওয়ার ক্ষমতা আমার নাই। এমন বেয়াদব শয়তান যে আপনার কাছে এক সময় তর্ক বিতর্ক করছিল, আদমকে সিজদা করা নিয়া, তার সাথে তো যুক্তি তর্ক করার যোগ্যতা তো আমার নাই, আমার ধারণ ক্ষমতা কম। এই জন্য আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমার ঈমানের হেফাজত করেন, আপনি আমার কলবের হেফাজত করেন, আপনি আমার আমলের হেফাজত করেন। সাহাবায়ে কেরাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, জিজ্ঞাসা করতেন। বিখ্যাত সাহাবী আরেকটা উদাহরণ নেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আসে। হযরত জি মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহি কিতাব হায়াতুস সাহাবার মধ্যে ঘটনা আছে, আপনারা পড়ে দেখবেন। সেখানে
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি নিজে নিজে বলতেছিলেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা নে মুনাফিক হো গিয়া, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হানজালা নিজে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে নিজেকে বলতেছেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। তিনি নিজেকে বলতেছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর মানুষকে বলতেছে আমি তো মুনাফিক হয়ে গেছি। দেখেন, চিন্তা করেন, রাস্তায় দেখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মানুষ আবু বকর সিদ্দিককে বলে যে দেখো হানজালা কি বলে, হানজালা কোন ধরনের কথা বলে। আবু বকর সিদ্দিক গেছেন তো রাস্তায়, রাস্তায় হযরত হানজালার সাথে আবু বকরের সাথে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে হানজালা কি খবর বলো। তা আমি মুনাফিক হয়ে গেছি। কেন তুমি মুনাফিক হয়েছ? মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় সামনে একরকম পিছনে গেলে আরেক রকম, এর নাম মুনাফিক। তা আমি যখন নবীজির কাছে বসি তখন তো আমার দিলের অবস্থা খুব ভালো থাকে, যখন নবীজির ওখান থেকে সরে আসি তখন এই আবার দুনিয়া আবার মাথা চারা দিয়া উঠে, অন্তরের মধ্যে দুনিয়া আবার সেই উস্কানি দেয়, আবার দুনিয়াদারি মাথা চারা দিয়ে বসে। দুনিয়ার মহব্বত তখন আর আখেরাতের ফিকির এমন একটা থাকে না, কমে যায়। এরকম পরিস্থিতি হয়, এটা তো মুনাফিকের লক্ষণ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই, তোমার যে অবস্থায়, ওই অবস্থায় যদি তুমি মুনাফিক হয়ে যাও, আমারও তো ঠিক একই অবস্থা হয়, তাহলে তো আমিও তো মুনাফিক হয়ে গেছি। চলো, তুমিও মুনাফিক, আমিও মুনাফিক, এবার চলো আল্লাহ রাসূলের কাছে যাই। চিন্তা করুন, আমাদের উস্তাদ হযরত মুফতি আজম হযরত আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী মুদ্দাজিল্লুহুল আলী, আমি যে প্রায় আমার উস্তাদের কথা বলি, আমি আমার জানা মতে এত বড় বিদ্বান এবং এত বড় পণ্ডিত আলেম আমি পৃথিবীতে দেখিনি। বাংলাদেশ, আমি তো বিভিন্ন দেশে সফর করছি, হিন্দুস্তান গেছি, ইন্ডিয়াতে, পুরা ইন্ডিয়া চষে বেড়াইছি, আরব দেশে বিভিন্ন শাইখের সাথে বসছি, এত বড় মুফতি আমি দেখি না। আমার উস্তাদ হযরত মুফতি আব্দুস সালাম চাটগামী, মুফতি আজম বাংলাদেশ, হাটাজারি মাদ্রাসার বর্তমান মুহতামিম, তিনি এই যে আজকে তিনি এয়ারপোর্টে নামছেন এবং তিনি সিরাজ দিখানে কুচ্চামারা ব্রিজের ওখানে তিনি একটা সম্মেলন, সেখানে আসছেন, আমি যাব কিছুক্ষণ পরে। তিনি বলতেন যে ভাই দেখো, তিনি বলতেন যে ভাই দেখো, আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কি করি, আমরা নিজেকে কামেল দাবি করি, সৎ দাবি করি, দুধের দোয়া দাবি করি, আর আরেকজনকে মুনাফিক বলি, আরেকজনকে দালাল বলি, আরেকজনকে ফাসিক বলি। তো সাহাবায়ে কেরামের নিয়ম কি ছিল? সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, তাদের আদর্শ এই ছিল, তারা নিজে নিজেকে মুনাফিক বলতেন, আরেকজনকে কামেল মনে করতেন। আমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। মুফতি আব্দুস সালাম হুজুর এইভাবে আমাদেরকে বলতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত হানজালাকে বলতেন, ভাই চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে গেছে, নবীজির কাছে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হানজালার মতো আমিও তো মুনাফিক হয়ে গেছি। আগে তো একজন মুনাফিক ছিল হানজালা, এখন মুনাফিকের সংখ্যা দুইজন। আরও আরেকজনের সাথে যদি কথা বলি, ওমরের সাথে, ওমরও বলবে যে আমিও মুনাফিক হয়েছি। আস্তে আস্তে সবাই নিজে বলতে থাকবে, নিজে নিজেকে বলতে থাকবে মুনাফিক হয়ে গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি খবর, কি সমস্যা বলো। তো আল্লাহ রসুলকে তারা বললেন যে দেখেন আল্লাহ রসুল, আপনার কাছে বসলে, মসজিদে আসলে, দিনী মজলিসে বসলে, তখন তো আখেরাতের কথা চিন্তা হয়, তখন তো আর দুনিয়াদারি মনের মধ্যে আসে না, পরকালের ভাবনায় তখন বিভোর থাকি। কিন্তু যখনই বাসায় যাই, যখনই কারবারে লাগি, আর যখনই দুনিয়ার ক্ষেত খামারিতে বিভিন্ন দোকান অফিসে লাগি, তখনই আবার সেই দুনিয়াদারি এসে পড়ে। মসজিদের দিকে আর মন টানে না, নামাজের দিকে মন টানে না, বিভিন্ন অবস্থা তৈরি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও মানুষের কলবী অবস্থা, মানুষের কলব। কলব বলা হয়, কলব কাকে বলে? কলব এর অর্থই হলো পরিবর্তন। কলবুন শব্দ কফ লাম বা, কফ লাম বা এর অর্থ হলো পরিবর্তন। মানুষের অন্তরকে কলব এই জন্য বলা হয় যে মানুষের অন্তর এক এক সময় এক এক রকম হবে, সব সময় একরকম হবে না, এক এক সময় এক এক রকম পরিস্থিতি সৃষ্টি হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই দেওয়া। যদি আল্লাহ তাআলা এমনটা না দিতেন, তাহলে তো এমন হইতো যে তোমরা
এমন পরিস্থিতি তোমাদের মধ্যে সৃষ্টি হতো যে তোমরা দুনিয়াবি কোনো কাজও করতে পারতে না, তোমরা সংসার চালাতে পারতে না, তোমরা ক্ষেত খামারি করতে পারতে না, তোমরা অফিস আদালত করতে পারতে না। এই দুনিয়ার পুরা ব্যবস্থাপনা, পুরা নিজাম নষ্ট হয়ে গেত। তো দুনিয়াও দুনিয়ার জায়গায় ঠিক থাকুক, আখিরাত আখিরাতের জায়গায় ঠিক থাকুক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এরকম উলট পালট করেন। এগুলোতে কোনো যায় আসে না। মোটামুটি তুমি আবার ফিরে আসছো কিনা এটা হলো দেখার বিষয়। তুমি আবার তোমার পথে আসছো কিনা এটা দেখার বিষয়। একসাথে তো মনকে একেবারেই আখিরাতমুখী করা যায় না। কোনো সময় করা যাবে, কোনো সময় করা যাবে না। আসলেও বাস্তব তাই, সবসময় মন একরকম থাকে না। মায়ের প্রতি মাঝে মাঝে এমন দরদ লাগে, সব কিছু মায়ের কাছে বিসর্জন দিয়ে দিই, আবার মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। এটা দেখবেন, বাবার জন্য এত দরদ লাগে, বাবার কাছে সব কিছু সিলিন্ডার করে দিই। আর মাঝে মাঝে ছোট একটা বাবা একটা কথা বলে, বাবা ছোট্ট একটা কথা বলে, তাও মানতে মনে চায় না। কারণ মানুষের মন সবসময় এক থাকে না, সবসময় মানুষের মন এক থাকে না। তো সাহাবায়ে কেরাম নবীজির কাছে এই কথা শুনছেন। শোনার পরে সাহাবায়ে কেরাম নবীজির থেকে দোয়া শিখছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা দোয়া পড়ো, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কুলুবানা আলা দীনিক, অন্তরের যত পরিবর্তনই আপনি করেন না কেন, আমাদের অন্তরকে, আমাদের মনকে সবসময় দ্বীনের উপর অটল রাখেন। যদি আমি মসজিদে আসি তো তাতেও আমার দ্বীনদারি থাকবে। মসজিদে কোনো বাহাদুরি করার জন্য আসি নাই, মসজিদে কোনো মাতবুরি করার জন্য আসি নাই, মসজিদের সভাপতি সেক্রেটারি বড় মাতবর ইমাম মুয়াজ্জিন বড় কিছু সাজার জন্য আসি নাই, বরং মসজিদে আসি আমার দ্বীন টিকে রাখার জন্য আসি। আমি যদি দোকানে থাকি, সাব্বিত কুলুবানা আলা দীনিক, দোকানেও আমার ইমানকে, আমার কলবকে দ্বীনের উপর অটল রাখবেন। আমি যদি ঘরের মধ্যে থাকি তো ঘরের মধ্যেও আমার কলবকে দ্বীনের উপর অটল থাকে। যে কথা বলছিলাম সেটা হলো এই, সাহাবায়ে কেরাম শুধু নামাজ রোজা শিক্ষা করতেন নবীজির কাছে এমন না, নামাজ রোজার পাশাপাশি অন্তরের বিষয়বুদ্ধি এটাও নবীজির থেকে শিক্ষা গ্রহণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শুনে রাখো, তোমরা শুনে রাখো। আলা, আল্লাহ রাসূলের ভাষা কি? আরবি ভাষা হলো আলা। এই মিয়া শুনে রাখো, গভীরভাবে শুনে রাখো। হ্যাঁ, ওই যে ঢাকাইয়ারা বলে না আবে হালা, এই আবে হালা যে শব্দটা বলে এটা আরবি শব্দ আলা থেকে আসছে। আলা মানে কি? আবে হালা বলতে আমরা মনে করি যে শালা বইলা ডাক দিছে, আসলে এখান থেকে না। এখানে শব্দটা আসছে হলো এই আলা থেকে। আলা, আলা থেকে ওনারা আবে হালা কয়ানি। তো আলা, শুনে রাখো, শুনে রাখো, মনোযোগ হও, কেয়ারফুল হও, অ্যাক্টিভ হও এই ব্যাপারে। কি আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগা, এই বাহ্যিক দেহটা এটাকে তো সাজাও, চুলটাকে কত সুন্দর করে সাজাও, কতভাবে কাটো, চেহারার মধ্যে কত কিছু মাখো, কত সুন্দর জামা পরো, কত সেন্ট ব্যবহার করো, কত কিছুই না করো, কিন্তু মনে রাখো এটাই কিন্তু শেষ না। ইন্না ফিল জাসাদি, তোমার এই জাসাদের মধ্যে, তোমার এই বডির ভিতরে লামুযগা, একটা কিন্তু গোশতের টুকরা আছে ভিতরে। কিন্তু বাহ্যিকটা যতই সাজাও না কেন, ভিতরে কিন্তু একটা গোশতের টুকরা থাকে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই ভিতরের ওই যন্ত্রটা যদি ঠিক হয়ে যায় তো তোমার সারা শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার ওই ভিতরটা যদি নষ্ট হয়ে যায়, ওই ভিতরের ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তোমার সারা শরীর যতই সুন্দর হোক না কেন, যতই সাজাও না কেন, যতই সুদর্শন হয় না কেন, যতই মডেলিং করো না কেন, তোমার ভিতরটা নষ্ট হলে বাহ্যিকটাও পচা দুর্গন্ধ ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, আল্লাহর দরবারে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারছে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরের রোগগুলো কি? হিংসা একটা রোগ, অহংকার একটা রোগ, লোভ একটা রোগ, দুনিয়ার প্রতি অদম্য ভালোবাসা, বেশি ভালোবাসা, এগুলো একটা রোগ। এগুলো অন্তরের রোগ, এগুলো ফ্রেশ করা, এগুলোর জায়গায় অন্তরের মধ্যে সৃষ্টি করে নেওয়া। কি সৃষ্টি করা? শুকুর তৈরি করা, শুকুরিয়া।
সবর, ধৈর্য সৃষ্টি করা, ইখলাস তৈরি করা, নিজের মধ্যে ইখলাস তৈরি করতে হবে। ইখলাস, আমি যা করব ইখলাস আল্লাহকে দেখানোর জন্য করব। এইভাবে অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে ক্লিয়ার করা। যখন অন্তর ক্লিয়ার হয়ে যাবে, যখন অন্তর ফ্রেশ হয়ে যাবে, ওই মানুষটা তখন দামি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ক্লিয়ার করছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ক্লিয়ার করছেন। এই জন্য ওই মানুষটা, ওই মানুষগুলো দুনিয়াতে, ওই মানুষগুলো তারা যে অবস্থায় ছিলেন না কেন, দিন দিন তাদের মর্যাদা বাড়তেছিল। যে ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ুন। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার আগে, নবীজির সান্নিধ্যে আসার আগে দামি দামি কাপড় পরিধান করত, ভিআইপি ব্যবস্থাপনায় তারা চলত। কিন্তু ইসলাম যখন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে তারা কি করছে? তারা তাদের শরীরের কাপড় হিসাবে তারা চট ব্যবহার করছে। তারা বিছানা হিসাবে তারা মাটিকে বেছে নিছে, মাটিতে তারা শুইতেন। তারা বাড়ি হিসাবে তারা পাথরকে ব্যবহার করছে। কিন্তু এই সকল মানুষের মর্যাদার দাম কত দেখেন? এদের মর্যাদার দাম কেমন? পৃথিবীর সকল পরাশক্তি, পৃথিবীর সকল মানুষগুলো এদেরকে সেলুট করছে। আজও পর্যন্ত আমি তো মাঝে মাঝেই বলি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী পর্যন্ত বলেছিলেন, এই ইন্দিরা গান্ধী তিনি সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন, দেশ যদি চালিত হয় তাহলে ইসলামের খলিফা, রাসূলুল্লাহর খলিফা, ইসলামের নেতা খলিফা ওমরের মতন দেশ চালিত হবে। তাদেরকে মডেলিং হিসাবে পেশ। কেন? তাদের অন্তরটা ফ্রেশ ছিল। এই অন্তর যাতে ফ্রেশ হয়ে যাবে, ওই লোকটা দামি হয়ে যাবে। ফ্রেশ অন্তর আমরা খুঁজি না, ফ্রেশ অন্তরের মানুষের সাথে সম্পর্ক রাখি না। আমরা যত ফটো বাটপারদের সাথে, মানুষের সাথে আমরা সম্পর্ক রাখি, তাদের সান্নিধ্যে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মাসালুল জালিসি সালিহি কামাসালিস সাহিবিল মিসকি ইল্লাম ইয়াসিবকা মিনহু শাইউন আসাবাকা মিন রিহিহি। এই ধরনের ভালো মানুষ যারা, নেককার মানুষ যারা, তাদের সান্নিধ্যে বসো। তাদের সান্নিধ্যে বসলে এটা যেমন এমন যে যেমন মেশক বহনকারী ব্যক্তি একজন মেশক নিয়ে দিতেছে, একজন আতর নিয়ে দিতেছে, হ্যাঁ, আতর নিয়ে দিতেছে। তুমি যদি তার পাশে যে বসো, সে তোমাকে কিছু আতর দিবে। যদি তোমাকে আতর নাও দেয়, তো তার পাশ দিয়ে গেলে, তার সামনে বসলে, তার সাথে সম্পর্ক রাখলে অন্তত আতরের ঘেরানটা তোমার নাকে আসবে, তোমার মস্তিষ্ক সুন্দর হবে। তুমি নেককারদের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। আমাদের উস্তাদ হযরত মুফতি আজম হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি দামাত বরকাতুম বলতেন, ভাই কোর্স তো লফজ সিখাতে হে और आदमी आदमी बनाते हैं। এই কোর্স, বিভিন্ন কোর্স করি, বিভিন্ন ডিগ্রি নেই। এই ডিগ্রি তো শুধু শব্দ শেখায়, শুধু অক্ষর শেখায়। আর মানুষের সাথে চলো, জিন্দাওয়ালা মানুষের সাথে চলো, আদমি বানাতে। এই জন্য আমি হাটাজারি মাদ্রাসায় আজ থেকে 15 বছর 13 বছর আগে যখন আমি বিদায় নিয়ে চলে আসছি, আমার যখন সমাপনী হয় হাটাজারি মাদ্রাসায়, যখন আমার পড়া শেষ হয়ে যায়, আর যখন কোনো ক্লাস নেই, সমাপনী বক্তব্যে আমি বলছিলাম যে আমি হাটাজারি মাদ্রাসায় পড়তে আসিনি, আমি হাটাজারির কুতুব যারা হযরত মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরে শায়িত, হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরে শায়িত, হযরত শাইখুল ইসলাম কুতুবি আলম হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি, এদের সান্নিধ্য নেওয়ার জন্য আমি হাটাজারি মাদ্রাসায় আসি। আমি হাটাজারি মাদ্রাসায় পড়ার জন্য আসিনি, আমি হাটাজারি মাদ্রাসায় এই সকল জিন্দা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আসি। ভাই, যে কথা বলছিলাম, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। আমাকে অনেক মানুষ বলে যে আপনি কারোর সাথে চলেন না, কারোর সাথে আপনাকে দেখা যায় না, একা একা চলেন। আমি বলি যে ভাই, যাদেরকে আমি দেখছি, যাদের সান্নিধ্য নিছি, এদের সান্নিধ্য নেওয়ার পর এখন আর কারোর সাথে চলতে মনে চায় না, এদের মতন মানুষ আর পাই না। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া হাবিবিল মাজামিউ। হে লোকেরা, শুনে রাখো, এরাই মোদের পূর্বসূরি, যাদেরকে আমরা ফলো করি। কোন মুখিতে বড়াই করো, লও তো দেখি তাদের জুড়ি। একটা মানুষ কেমন ছিলেন আল্লামা আহমদ শফি, সারা দেশকে মানুষকে ইমানের বার্তা দিয়ে দিচ্ছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে ইন্তেকালের সময় নিজামউদ্দিনে বসে যখন তিনি শুয়ে আছেন,
মারা গেছেন, মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি বেহুশ হয়ে পড়ছিলেন। ঘুম থেকে যখন বেহুশির থেকে যখন চোখ ফুটছে, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, ভাই দেখো, কোনো মানুষ মারা গেলে সে দুনিয়াতে কিছু সম্পদ রেখে যায়, কিছু আওলাদ রেখে যায়, কিছু ভক্ত রেখে যায়, আর আমি পুরা দেশ পুরা পৃথিবী রেখে গেলাম, পুরা দেশ পুরা পৃথিবী রেখে গেলাম। এই জন্য এদের সাথে সম্পর্ক রাখতে হবে, এদের সান্নিধ্য নিতে হবে, এদের সাথে সম্পর্ক রাখতে হবে। সাহাবায়ে কেরাম যেমন নবীজির সান্নিধ্য নিতেন, আমাদেরও এই ধরনের ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।